নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সোমাস কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিটা একদম সিম্পল একটা রেসিপি। তেল মশলা দিয়ে তো অনেক রান্নাবান্না হয়ই, মাঝে মধ্যে কিন্তু এরকম একটা সাধারণ রান্না খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই না? তো চলো রান্নাটা শুরু করি। গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম সরষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1 চামচ গোটা সর্ষে। আর দেখো আমি কারি পাত্তা নিয়েছি, 10-12টা মতন কারি পাত্তা দিয়ে দিব। আর 2টা ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিব। দিয়ে ভালো করে ভাজবো। সর্ষাগুলো কীরকম ফুটে উঠেছে দেখেছ? আর পাতাগুলো ভালো করে ভেজে নেব। পাতাগুলো ভালো করে ভাজা হয়ে গেলেই এটার একটা ভালো ফ্লেভার আসবে। দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এই সময়টায় আমি কুচি করে কেটে রাখা শসা দিয়ে দিব। এখানে আমি বড় সাইজের 2টো শসা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1 চামচ থেকে একটু কম নুন আর আধা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব। নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিয়ে 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখতে হবে। 2-3 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখো শসা থেকে অনেক জল বেরিয়ে আসছে আর অল্প নরম হয়ে আসছে। এখন এইভাবেই কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভাজতে হবে। আমি কিছুক্ষণ ভেজেছি, ভাজার পরে দেখো কত জল বেরিয়ে এসেছে। এখন এই জলটুক শুকিয়ে যাওয়া পর্যন্ত এভাবেই নাড়িয়ে চাড়িয়ে ভাজতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। শসাগুলো সেদ্ধ হয়ে গেছে। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এখন শসাগুলোকে আরও 1-2 মিনিটের জন্য ভাজবো। জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিব। দেখো ভাজা হয়ে গেছে। এই সময়টায় আমি কিন্তু নামিয়ে নেব। জলটাও শুকিয়ে এসেছে, এখন নামিয়ে নেব। বন্ধুরা, যদি আমার রেসিপি তোমাদের ভালো লাগে তবে ভিডিওটিকে একটি লাইক করে দিও। আর এরকম রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো। আর শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখন নামিয়ে সুন্দর করে পরিবেশন করে নিব। দেখো সুস্বাদু শসার শুক্তোও বলতে পারো রেসিপি আমাদের রেডি। অনেক অনেক ধন্যবাদ।